يضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। সেখানে দুইটা বিষয় আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কয়টা? দুইটা বিষয়, একটা হলো কম আর একটা হলো কি বেশি। বলেন একটা কি কম আর একটা বেশি। কম কোনটা আর বেশি কোনটা? হলো হাসি আর বেশিটা হলো কান্না। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আমরা কি বেশি কান্না করি না কম কান্না করি? যতটা হাসি ঠাট্টা করি ততটা তো আমাদের মাঝে কান্না নাই। আচ্ছা, এবার আপনাদের মাঝে একটু প্রশ্ন করব, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারা কি কম কান্না করছে না বেশি কান্না করছে? পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। সে আবু বকর কান্না করছে কি করে নাই? জান্নাতের সুসংবাদ পাইছে কি পায় নাই? তারপরও আর আমরা আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কান্নাটা করলে অসম্ভবকে সম্ভব করা সম্ভব হয়, হয় কি হয় না? এর একটা উপমা আপনাদেরকে দিচ্ছি। আপনারা জানেন, কারো শিশু বাচ্চা যদি থাকে, ওই বাচ্চাটা বাবা সর্বপ্রথম যখন দুনিয়ায় আগমন হয়, আগমন হওয়ার পরে বাচ্চাটার মুখ থেকে মা শব্দ আসে না, বাবা শব্দ আসে না, দাদা শব্দ আসে না, দাদি শব্দ আসে না। ওই বাচ্চাটার মুখ থেকে একটা আওয়াজ আছে, কান্নার আওয়াজ, ঠিক কিনা? কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসে। এই কান্নার আওয়াজটার কারণে তার মার হুঁশ ফিরে। সর্বপ্রথম রক্ত মাখা অবস্থায় মা দুঃখিনী ডেকে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ডেলিভারি করেছি, রক্তাক্ত হয়ে গেছি, তা তো কোনো আমার আফসোস নাই। আমার সন্তানটাকে একটু দেখাও। সন্তানটা দেখে মা দুঃখিনী রক্ত মাখা অবস্থায় বুকে জড়াইয়া মালিকের দরবারে বলে, মালিক, আমার এই 10 মাস 10 দিন কষ্ট আর এই ডেলিভারির কষ্ট সব ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, সন্তান কান্না করার কারণে মার ঘুম হারাম, সন্তান কান্না করার কারণে বাবার ঘুম হারাম। শিশু বাচ্চা ঘুম পাড়ায় গেছে, মা দুঃখিনী রান্না করার জন্য গেছে, কিন্তু হঠাৎ করে যখন বাচ্চাটার ঘুম ভেঙে কান্না করলো, বাচ্চাটা কিন্তু মা বলে ডাক দিতে পারে নাই, কান্নার আওয়াজ করলো। মা দুঃখিনী রান্নাঘরে আছে, সর্বক্ষণ কানটা কিন্তু ওই বাচ্চাটার দিকে লাগাইয়া রাখে, ঠিক কিনা বলেন? এবার যখন মা দুঃখিনীর কানে কান্নার আওয়াজ শুনতে দেরি, মা রান্নার কথা ভুলে গিয়ে সন্তানটাকে বুকে জড়ায় নিছে, ঠিক কিনা বলেন? বাবা সন্তানটা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাজারে যাওয়ার পরে সন্তানটা এবার কথাও শিখছে, আব্বু বলতে পারে, কিন্তু বাবার কাছে এমন একটা জিনিস বায়না করেছে,
যেই বায়নাটা বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু সন্তান এমন সন্তান, বাবাকেও ছাড়ে না। কিন্তু ওই সন্তানটা যখন এবার কান্না করে দিল, অসম্ভবকে সম্ভব করে নিল কান্না করে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অসম্ভবকে সম্ভব করে নেয় কি নেয় না? যদি বাবা সন্তানের চোখের পানির বিনিময় অসম্ভবকে সম্ভব করতে পারে, আমার রব বলেছে, বান্দা আমি বড় আদর করে তোকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি বানাইছি বান্দা তোকে আমার প্রিয় বান্দা হওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। এ বান্দা, তুই কি মনে করস বাবা কান্না করার কারণে তার মায়া লাগছে? না না, আমি রবেরও কিন্তু মায়া লাগে রে বান্দা। তুই যখন আমার জন্য চোখের কোনায় একটু পানি নিয়ে আস, সুবহানাল্লাহ বলেন, আমি রব রহমতের হাতটা বিছায়া জাহান্নামী থেকে নামটা কাইটা জান্নাতের মালিক বানায়া দিলাম।